বিজেপি ছাড়লেন শ্রাবন্তী, টুইট করে নিজেই জানিয়েছেন সে কথা। তিনি লিখেছেন, বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা। মৌমিতা, কি লিখেছেন এই বিষয়ে শ্রাবন্তী? দেখো, শ্রাবন্তী চট্টোপাধ্যায় যিনি 21-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন, তিনি বিজেপি দল ছাড়ছেন নিজেই টুইট করেছেন তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে, এবং তিনি লিখেছেন যে বাংলার প্রতি বিজেপির সিনসিয়ারিটির অভাব এবং ল্যাক অফ ইনিশিয়েটিভ, কোনো ভালো উদ্যোগের অভাবের জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মনস্থির করেছেন যে তিনি বিজেপির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবেন না, তিনি দল ছাড়ছেন, এবং তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে কিছুক্ষণ আগেই তিনি নিজেই এই কথা ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। মৌমিতা, কারণ হিসেবে কি কিছু বলেছেন শ্রাবন্তী এই বিষয়ে, যে কেন তিনি বিজেপি ছাড়ছেন? দেখো, কারণ হিসেবে তিনি যেটা লিখেছেন যে তিনি দেখতে পাচ্ছেন না যে বাংলার জন্য বিজেপির কোনো সিনসিয়ারিটি রয়েছে এবং ভালো উদ্যোগের অভাব। তিনি যেটা স্পষ্ট লিখেছেন যে ল্যাক অফ সিনসিয়ারিটি অ্যান্ড গুড ইনিশিয়েটিভ, এবং তার অভাব তিনি বোধ করেছেন, এবং সেই কারণেই বিজেপি দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অন্তত তার অফিসিয়াল হ্যান্ডেল থেকে তিনি সেটাই দাবি করেছেন। ধন্যবাদ মৌমিতা। কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে ছিল টেলিফোন লাইনে। বিজেপি ছাড়লেন শ্রাবন্তী, টুইট করে নিজেই জানিয়েছেন সেই কথা। তিনি লিখেছেন যে বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। বিজেপির হয়ে বিধানসভা ভোটে তিনি অংশ নিয়েছিলেন, এবং যেটা তিনি টুইটে লিখেছেন যে বাংলাকে এগিয়ে নিয়ে যাবার উদ্যোগের অভাব তিনি অনুভব করছেন, এমনটাই কিন্তু লিখেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি বিজেপি ছাড়লেন এবং টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন। তার যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট, সেখান থেকে কিন্তু তিনি লিখেছেন দল ছাড়ার কথা, এবং একই সঙ্গে তিনি লিখেছেন যে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগের অভাব। বিজেপির হয়ে শেষ বিধানসভা ভোটে অংশ নিয়েছিলাম, কিন্তু বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগের অভাব তিনি অনুভব করছেন, এমনটাই লিখেছেন অভিনেত্রী শ্রাবন্তী। তবে আর কি কি কারণ থাকতে পারে বা কি কি কারণ রয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত পরিষ্কার করে কিন্তু তিনি কিছু লেখেননি। তবে দল ছাড়ার পর তার যে বক্তব্য, বিজেপির হয়ে শেষ বিধানসভা ভোটে অংশ নিয়েছিলাম, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগের অভাব টুইট করে জানালেন অভিনেত্রী। বিজেপি ছাড়লেন শ্রাবন্তী এবং টুইট করে নিজেই সেই কথা তিনি জানিয়েছেন। 21-এর বিধানসভা আসনে বিধানসভা ভোটে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বেহালা পশ্চিমের আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও তিনি জিততে পারেননি। শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনেত্রী তিনি বিজেপি ছাড়ছেন, বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি, টুইট করে নিজেই জানালেন সে কথা, এবং তার যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট, সেখান থেকেই কিন্তু তিনি টুইট করে কথা জানিয়েছেন। এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাবার উদ্যোগের অভাব, দল ছাড়ার পর বিস্ফোরক টুইট শ্রাবন্তীর। বিজেপি ছাড়লেন শ্রাবন্তী, টুইট করে নিজেই সে কথা জানালেন। তিনি লিখেছেন, বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। বিজেপির হয়ে শেষ বিধানসভা ভোটে অংশ নিয়েছিলাম, বাংলাকে এগিয়ে নিয়ে যাবার উদ্যোগের অভাব তিনি অনুভব করছেন, লিখেছেন অভিনেত্রী শ্রাবন্তী। 21-এর বিধানসভা ভোটের আগেই তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং বিধানসভা ভোটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বেহালা পশ্চিম কেন্দ্র থেকে, যদিও তিনি পরাজিত হয়েছিলেন বিধানসভা নির্বাচনে, তিনি জিততে পারেননি। এবার তিনি বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন বলেই টুইট করেছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনেত্রী তিনি বিজেপি ছাড়ছেন একথা টুইট করে নিজেই জানিয়েছেন, এবং তিনি যেটা লিখেছেন যে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগের অভাব তিনি অনুভব করছেন। কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে বাংলাকে নিয়ে যাওয়ার উদ্যোগ হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর, বিজেপির না, কারণ জনগণ তার ঘাড়ে দায়িত্ব দিয়েছে, মুখ্যমন্ত্রীর ঘাড়ে দায়িত্ব দিয়েছে। দ্বিতীয় কথা, উনি কেন ছেড়েছেন কি ব্যাপার তো উনি বলতে পারবেন। দলের সাথে খুব একটা যোগাযোগ ছিল বলে আমার জানা নেই। আমাদের দলের কিছু ব্যক্তির সাথে যোগাযোগ রেখেছিলেন হয়তো, কিন্তু আপনারা জানেন সাধারণত যারা এই লাইনে কাজ করেন, ফিল্ম বা সিরিয়াল যাই বলুন না কেন, বিজেপির সাথে যারা যুক্ত তারা কোনো ধরনের কাজ পান না। এটা একটা সমস্যার কারণ হতে পারে, বা তার এই সিদ্ধান্তের কারণ হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আমরা কথা বলছিলাম, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, এবং তিনি যেটা বললেন যে কেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় দল ছেড়েছেন সেই বিষয়ে তার কাছে নিশ্চিত কোনো তথ্য নেই, তিনিই বলতে পারবেন। তবে দলের সঙ্গে যোগাযোগ ছিল না সে কথাও কিন্তু
বললেন সুকান্ত মজুমদার। বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি টুইট করে জানালেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিজেপির হয়ে শেষ বিধানসভা ভোটে তিনি অংশ নিয়েছিলেন। বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগের অভাব তিনি অনুভব করছেন এবং সেই কারণেই কি তার বিজেপি ছাড়া, যদিও টুইট করে তিনি যতটুকু জানিয়েছেন যে বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি, বিজেপির হয়ে শেষ বিধানসভা ভোটে অংশ নিয়েছিলাম, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগের অভাব রয়েছে, টুইটে লিখলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 21 বিধানসভা ভোটের কিছুদিন আগেই, অর্থাৎ ভোটের কয়েকদিন আগে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং বেহালা পশ্চিম কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। যদিও তিনি জিততে পারেননি, এবার তিনি বিজেপি ছাড়ার কথা নিজেই টুইট করলেন। তিনি লিখেছেন যে তিনি বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন। বিজেপির হয়ে শেষ বিধানসভা ভোটে অংশ নিয়েছিলাম, বাংলাকে এগিয়ে নিয়ে যাবার উদ্যোগের অভাব, লিখেছেন অভিনেত্রী শ্রাবন্তী। এবং এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি যেটা বললেন যে কেন তিনি দল ছাড়লেন সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। দলের সঙ্গে তার তেমন কোনো যোগাযোগ ছিল না, তেমনটাও কিন্তু বললেন সুকান্ত মজুমদার। তবে কয়েকজনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। কেন তিনি দল ছাড়লেন সেটা তথ্য নেই তার কাছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, বিজেপি ছাড়ার কারণটা ঠিক কি, কি এই বিষয়ে কিছু জানতে পারা যাচ্ছে কি, কি বলছেন শ্রাবন্তী? দেখো, প্রত্যাশিতভাবেই 21 নির্বাচনের ফল প্রকাশের পর থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে বিজেপির কোনো কর্মসূচিতে লক্ষ্য করা যায়নি সেইভাবে। কিন্তু শ্রাবন্তী নিজে তিনি তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের কারণ হিসেবে যেটা ব্যাখ্যা করেছেন, তার মনে হয়েছে বাংলার প্রতি ফার্দার সিনসিয়ারিটির অভাব, বাংলার প্রতি সচেতনতার অভাব, এবং সেটা তিনি ফিল করেছেন, ব্যক্তিগতভাবে অনুভব করেছেন, এবং সেই কারণেই বিজেপি যে দলে তিনি যোগদান করেছিলেন সেই দলের সঙ্গে তিনি দূরত্ব মেনটেন করার বা দলের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছেদ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি অন্তত সেটা জানিয়েছেন। অর্থাৎ এখনো পর্যন্ত স্পষ্ট করে যেটা জানতে পারা যাচ্ছে যে তিনি টুইটারে যেটা লিখেছেন যে বিজেপির সঙ্গে তিনি সব সম্পর্ক ছিন্ন করছেন এবং বিজেপির হয়ে শেষ বিধানসভা ভোটে অংশ নিয়েছিলাম, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগের অভাব, এমনটাই কিন্তু আজকে টুইট করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবং তার যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট সেখান থেকেই কিন্তু তিনি এই টুইটটি করেছেন এবং বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা তিনি বলেছেন। মমিতা, আরও একটা বিষয় নিয়ে কথা বললাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে, এবং তিনি যেটা বললেন যে ভোট মিটে যাওয়ার পর দলের সঙ্গে তেমন একটা যোগাযোগ ছিল না, দলের কয়েকজনের সঙ্গে তার যোগাযোগ ছিল এবং কেন তিনি দল ছাড়লেন সেটা তার কাছেও স্পষ্ট নয়। মৌমিতা, একেবারেই তাই। দেখো, সুকান্ত মজুমদার যে কথা বলেছেন সেটা একদমই সঠিক কথা। কারণ নির্বাচনের পর, নির্বাচনের আগে শ্রাবন্তী যোগদান করেছিলেন, নির্বাচনের সময় তিনি ক্যাম্পেইন করেছিলেন, কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপির কোনো কর্মসূচিতে কিন্তু শ্রাবন্তীকে লক্ষ্য করা যায়নি। ব্যক্তিগতভাবে হয়তো তিনি কারোর সাথে সম্পর্ক রেখেছেন, কারোর সাথে যোগাযোগ রেখেছেন, কিন্তু বিজেপির যদি অর্গানাইজেশনের তরফ থেকে বলো তাহলে অর্গানাইজেশনের কোনো কর্মসূচিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে লক্ষ্য করা যায়নি। এবং অফিসিয়াল হ্যান্ডেল থেকে অবশেষে তিনি আজকে যেটা জানিয়েছেন, সুকান্ত মজুমদারের এই প্রতিক্রিয়া থেকে স্পষ্ট যে সুকান্ত মজুমদারও কিন্তু এই বিষয়ে ঘুণাক করেও কিছু জানতেন না, এবং খুব স্বাভাবিকভাবেই শ্রাবন্তী চট্টোপাধ্যায়দের মতো এক ঝাঁক তারকা নির্বাচনের আগে যেভাবে যোগদান করেছিলেন সেই সময় বিজেপির অন্দরে একটা বিতর্ক তৈরি হয়েছিল। নতুন করে সেই বিতর্ক কিন্তু আবারও দানা বাঁধে শ্রাবন্তীর আজকের এই সিদ্ধান্তের পর, সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। ধন্যবাদ মৌমিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে, এবং যে বিষয়টা মৌমিতাও জানাচ্ছিল যে এক ঝাঁক তারকা যারা বিজেপিতে যোগদান করেছিলেন ঠিক ভোটের আগে 2021 বিধানসভা নির্বাচনের আগে, সেই রকমই শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনিও কিন্তু সেই সময় বিজেপিতে যোগদান করেছিলেন এবং তিনি বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন, যদিও তিনি জয়লাভ করেননি। এবং তারপরে নাকি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিকদা, আজকে শ্রাবন্তী তিনি টুইট করেছেন যে বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম, কি কারণ তার এই দল ছাড়ার? দেখুন, টুইট করে দল ছাড়ার সিদ্ধান্ত স্বাভাবিকভাবে আমরা দেখে অভ্যস্ত নই। আমি অনেক দিনের রাজনৈতিক কর্মী, একটা নির্দিষ্ট রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আছি, তো সেখানে এই ধরনের টুইটের মধ্যে দিয়ে দল ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করতে আমি কোনো অভ্যস্ত নই। আমরা চাই পার্টির পক্ষ থেকে কেউ যেন পার্টি থেকে না যান, কারণ নির্বাচনের আগে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল,
পার্টিও চেয়েছিল সমাজের সর্বস্তরের মানুষ যেন প্রতিনিধিত্ব করে, এবং সেই হিসেবেই উনি আমাদের দলে এসেছিলেন নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে। তাকে দল একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন দিয়েছিল প্রতিদ্বন্দ্বিতা করার। তিনি নির্বাচিত হতে পারেননি, নির্বাচনে জয় পরাজয় থাকেই, হতে পারেননি। তারপরে খুব একটা তার সঙ্গে পার্টিতে আসা যাওয়া মনে ওনার ছিল না, বা যোগাযোগ নেই, উনি অন্য ক্ষেত্রে ব্যস্ত থাকতে পারেন। কিন্তু বিষয়টি হলো পার্টিকেও চিন্তা করতে হবে যে কেন তিনি গেলেন, তার সঙ্গে কি যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কিনা, সেটাও আমাদের চিন্তার বিষয়। কিন্তু আমরা চাইবো এখনো পর্যন্ত যেন উনি দল থেকে না যান। এখন এই নিয়ে অনেক কেউ বিবৃতি দিতেই পারেন, যারা দল ছেড়ে আসেন আবার দলে যোগ দেন, দলের বিরুদ্ধাচারণ করেন, আবার সেই দলের হয়ে গলা ফাটান। এরকম মানুষ, এই বিতর্কতা এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে চলছে। রাজনীতির একটা অরাজনীতিকরণ পশ্চিমবঙ্গে সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু এরপরেও বলছি, দলের হয়তো কিছু এসে যাবে না, কেউ ছেড়ে চলে গেলেন, দল দলের মতো থাকবে। স্বাভাবিকভাবেই দল তো চাইবেই কেউ যেন দল থেকে না চলে যান। সেক্ষেত্রে তিনি যদি চলে যান সেটা দুর্ভাগ্যজনক। অনেক ধন্যবাদ সৌমিক দা আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। তৃণমূল নেতা কুণাল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কুণাল দা, বিজেপি ছাড়লেন শ্রাবন্তী এবং টুইট করে নিজেই তিনি সে কথা জানিয়েছেন এবং তিনি লিখেছেন যে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগের অভাব দেখছেন তিনি, কি বলবেন? দেখুন, এটা শ্রাবন্তীর নিজস্ব সিদ্ধান্ত। তিনি বিজেপিতে গিয়েছিলেন এবং বিজেপিতে তিনি বুঝেছেন যে বিজেপির এই নেতৃত্ব, তাদের নীতি, তাদের মানসিকতা সেটা গ্রহণযোগ্য নয়, তিনি ছেড়েছেন। শুধু তো শ্রাবন্তী নয়, বহু যারা নেতৃস্থানীয়, যারা সমর্থক, যারা ভোটার, তারা সবাই বিজেপির থেকে সরে যাচ্ছেন। এখন বিজেপির নেতারা যেগুলো বলতে চাইছেন, এই হয় না সেই হয় না, আর বিধানসভা ভোটের আগে যখন যোগদান মেলা করছিলেন, রোজ এর হাতে ওর হাতে পতাকা দিচ্ছিলেন, তখন মনে ছিল না? আজকে বলছেন কেউ গেলে কিছু এসে যায় না, ওই গেলে ওই হয় না। তখন কি মনে হচ্ছিল? তখন মনে হচ্ছিল যে না, অমুক দল থেকে এলে বা নতুন কাউকে আনলে বিজেপি রাতারাতি একেবারে ফুলে ফেপে উঠবে। ওটা একটা গ্যাস বেলুন ছিল, কিছু মানুষকে বিভ্রান্ত করেছিলেন। নেতৃত্ব থেকে সাধারণ যারা ভোটার তারা পর্যন্ত সচেতন নাগরিক প্রত্যেকে, তারা বিজেপির কাছ থেকে সরে যাচ্ছেন। যারা যোগদান মেলা এবং ভোটের আগের বড় বড় কথা বলেছিলেন, তারা এখন শোকসভা করুন। অনেক ধন্যবাদ কুণাল দা আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি ছাড়লেন শ্রাবন্তী এবং টুইট করে নিজেই জানিয়েছেন সেই কথা এবং তিনি লিখেছেন বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি, বিজেপির হয়ে শেষ বিধানসভা ভোটে অংশ নিয়েছিলাম, বাংলাকে এগিয়ে নিয়ে যাবার উদ্যোগের অভাব লিখেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আমরা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি আমাদের ফোন রিসিভ করেননি।